রামনবমী উপলক্ষে টিটাগড় থানা ভবনে আয়োজিত হল সমন্বয় বৈঠক। উপস্থিত দুই পৌরসভার পৌরপ্রধান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আসন্ন রামনবমী মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে টিটাগড় থানার পক্ষ থেকে টিটাগড় থানা ভবনে আয়োজিত হল সমন্বয় বৈঠক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ টিটাগড় ও ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, টিটাগড় থানা সমন্বয় কমিটির সদস্য ও বিভিন্ন রামনবমী মহাবীর জন্মজয়ন্তী কমিটির সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর কলকাতা হাইকোর্টের ডিজে নিয়ে থাকা নির্দেশ আয়োজক কমিটিগুলির কাছে তুলে ধরেন। আমরা বক্স বাজাবো, উচ্চস্বরে না বাজালে হলো, যেটা পরবর্তী জেনারেশন খুবই খারাপ হচ্ছে। যারা বাচ্চা চিলড্রেন তাদেরকে হার্টে এত, যারা বয়স্ক বা যারা অসুস্থ আছে, তাই না, তো তাদেরকে এত এফেক্ট করে এই সাউন্ড। হয়তো কিছু বছর পরে দেখা যাবে ওই বাচ্চাগুলো হার্টের হয়ে গেছে এমনভাবে, পরে কিন্তু বলবে বিজ্ঞান এটা কিন্তু বুঝতে পারে না। আমরা বুঝতে পারছি পরবর্তী জেনারেশনটা খারাপ হয়ে যাচ্ছে। সেগুলো আমি বন্ধ করতে বলবো, পিছিয়ে যাতে না বাজে। এগুলো একদম কলকাতা হাইকোর্টের অনারেবল হাইকোর্টের রুল আছে, গাইডলাইন্স আছে এবং পুলিশকে নির্দেশ দেওয়া আছে এগুলো সিজ করা। তো আপনারা সেটা দেখে চেষ্টা করবেন আমরা পরবর্তী জেনারেশন এবং এই প্রোগ্রামগুলো যাতে সুস্থিরভাবে হয়, সুন্দরভাবে হয়, সেগুলো আমরা সেই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করব। আমরা আজ থেকে 10 বছর আগে কী করেছি, যুগ পাল্টাচ্ছে, তো আমাদের সেগুলো চেঞ্জ করতে হবে। এখন সিসিটিভি ক্যামেরা আছে, ড্রোন বেরিয়ে গেছে, সব কিছু সার্ভিলেন্সের, আপনি একদম পুরো সব সার্ভিলেন্সের। তাহলে আমাদের সেইভাবে আমাদের এগোতে হবে, প্রোগ্রামটা করতে হবে। আমাদের লক্ষ্য একটাই হবে, আমরা সুন্দর করে এই মিনি ইন্ডিয়া, যেমন আমরা অনেকবার বলেছি, শুনেছি, ভালো লাগে শুনতে। মিনি ইন্ডিয়া, সমস্ত রকম ধর্মের লোক আছে, সমস্ত কালচার আছে এখানে, সব কিছু আছে। তার মধ্যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, আমি খুব আপ্লুত, খুব ওভার বলি, যেগুলো খুব সুন্দর হয়, সেইটা যেন সেই ইমেজটা যেন নষ্ট হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বলেন, রামনবমী উৎসবটা খুব বড় উৎসব, প্রচুর মিছিল বেরোয় এবং টিটাগড় ব্যারাকপুর দুই জায়গাতেই অনেকগুলি মিছিল বেরোয়। সেই মিছিলগুলি যাতে শৃঙ্খলা মতন থাকে, কারণ সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, এবং যেহেতু এটা একটা উৎসব, সেই উৎসবের মাধ্যমে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনের সাথে জনপ্রতিনিধি এবং যে বিভিন্ন কমিটি যেটা আছে, রামনবমী কমিটি, তাদের একটা মিটিং এবং তাদের সাথে সৌহার্দ্য আলোচনা। আজকে বিশেষ করে রামনবমীর আমাদের শোভাযাত্রা বের হয় টিটাগড়ে, সেই নিয়ে আজকে থানার কোঅর্ডিনেশন কমিটির মিটিং হলো। সবার সাথে কথা হলো, যারা উদ্যোক্তা, যারা শোভাযাত্রা বের করে যারা কমিটি মেম্বার আছে, তাদেরকে সবাইকে ডাকা হয়েছিল। সবার সাথে কথা হলো, ভালো করে মিছিল বেরোবে, সবাই থাকবে, আমরা সবাই থাকবো। যেমন সব উৎসবই আমরা একসাথে মিলেমিশে পালন করছি, এই উৎসবটাও আমরা ভালো করে পালন করব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে। লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।